তুফান সিনেমার শুটিংয়ে কলকাতাতে দারুণ সময় পার করছেন শাকিব খান এবং মিশা সওদাগর। এই ছবিটি দেখলেই তা বোঝা যায়। আপনাদের জন্য স্ক্রিনে বড় করে দিচ্ছি ছবিটি, একটু খেয়াল করে দেখুন শাকিব খান এবং মিশা সওদাগরকে কতটা দারুণ লাগছে। এখানে শাকিব ভাইকে যে লুকে দেখতে পাচ্ছেন এটি তুফান সিনেমার লুক, পাশাপাশি মিশা সওদাগর সাহেবকে যেভাবে দেখতে পাচ্ছেন এটিও তুফান সিনেমার লুক। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়ে গেছেন শাকিব খানের তুফান সিনেমায় যুক্ত হয়েছেন মিশা সওদাগর। এবার সেই ঘটনার সত্যতা প্রমাণ করেছে এই পিকচারটি। পাশাপাশি শাকিব খানকে নিয়ে দারুণ একটি স্ট্যাটাস দিয়েছেন মিশা সওদাগর। এই মুহূর্তে আমি আপনাদেরকে স্ট্যাটাসটি একটু পড়ে শোনাতে চাচ্ছি। স্ট্যাটাসটি যখন পড়বো তখনই আপনারা বুঝতে পারবেন যে মিশা ভাই আসলেই শাকিব খানকে নিয়ে কি দারুণ কথাটা এনে লিখেছে। একটু ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে যেটা হয়েছে ফেসবুকে স্ক্রলিং করতেছি, পাশাপাশি দেখতেছি যে মিশা সওদাগর সাহেব শাকিব খানকে নিয়ে একটি পোস্ট করেছেন এবং এই পোস্টটি দেখার পরই আমার মনে হয়েছে আমি যেখানেই দাঁড়িয়ে আছি না কেন আমার অবশ্যই এই বিষয়ে কথা বলা উচিত। সেজন্যই কিন্তু মাঠের মধ্যে দাঁড়িয়ে গেছি। আমার পাশে একটি নদী বয়ে গেছে, পাশাপাশি পুরো এনভায়রনমেন্টটা হচ্ছে গ্রামের। দারুণ একটা লোকেশন। আশা করি এই লোকেশনে আপনারা আমাকে প্রথমবার দেখতেছেন, মেবি আপনারা উপভোগ করবেন। সো চলেন এবার চলে যাই মিশা সওদাগর সাহেব কি বলেছেন। তার আগে আপনারা লাইক দিয়েছেন তো? লাইক না দিলে একটা লাইক দিয়ে দেন। মিশা সওদাগরের স্ক্রিনশটটি আমার পাশে দেখতে পাচ্ছেন। এখানে তিনি লিখেছেন সবাই স্বপ্ন দেখে, পৃথিবীতে অল্প কিছু সংখ্যক লোক স্বপ্ন দেখায়। খেয়াল করবেন, সবাই স্বপ্ন দেখে, পৃথিবীতে অল্প কিছু সংখ্যক লোক স্বপ্ন দেখায়, তাদেরকে বলা হয় স্বপ্ন স্রষ্টা। আসলেই কিন্তু তাই, তুমি তাদের একজন। ওয়াও! তার মানে শাকিব খানকে মিশা সওদাগর বলতেছেন তুমি তাদের একজন। পৃথিবীতে অল্প কিছু সংখ্যক লোক স্বপ্ন দেখায়, তাদেরকে বলা হয় স্বপ্ন স্রষ্টা, তুমি তাদের একজন শাকিব খান। দারুণ দারুণ ফটো ক্রেডিট সবুজ। ছবিটা তুলেছেন শাকিব খানের পার্সোনাল মেকআপ ম্যান সবুজ ভাই। আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসবো সেগুলো হচ্ছে তুফান সিনেমার কিছু আপডেট আর কি। আপডেটগুলো আপনাদের ভালো লাগবে আশা করি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। মনোরম লোকেশনে বুঝতেই পারতেছেন মনটা কত ফুরফুরে মেজাজে রয়েছে। এমন অবস্থায় যখন ভিডিওটা শুট করতে দাঁড়িয়ে আছি তখন নিশ্চয়ই বুঝতে হবে আপনাদের স্পেশাল কিছু নিউজ আপনাদের জন্য অপেক্ষায় রয়েছে। ভিউয়ার্স, আজকে যে নিউজগুলো আমি আপনাদেরকে দিব, গতকালকে অবশ্যই একটি নিউজ দিয়েছি, সেখানে হচ্ছে তুফান সিনেমার বাজেট, অ্যাকশনের বাজেট ধরা হয়েছে প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। এছাড়া পুরো সিনেমার বাজেট হচ্ছে 15 কোটি টাকা প্লাস। শাকিব খানের অভিনয় জীবনে এখনো পর্যন্ত সর্বোচ্চ বাজেটের সিনেমা হতে চলেছে তুফান। এছাড়া তুফানের সবচেয়ে চমকপ্রদ যে তথ্য সেটি হলো তুফান সিনেমার নাকি চ্যাপ্টার 2 বের হবে। অর্থাৎ এই মুহূর্তে ভারতে যে প্রথম পার্টের শুটিংটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এরপর হবে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের জন্যই মূলত আমাদের যে চঞ্চল চৌধুরী রয়েছেন, যাকে ভিলেন হিসেবে তুফান সিনেমায় যুক্ত করা হয়েছে, সেই চঞ্চল চৌধুরীকে সেকেন্ড পার্টে দারুণ কিছু কারিশমায় দেখতে পারবো, যার হিংস আমরা কিছুটা এই তুফান সিনেমার ফার্স্ট পার্টের শেষের দিকে পাবো। এটা একটা বিশেষ চমক হিসেবে আমাদের জন্য থাকুক। অনেকেই মনে করতেছেন যে ভাই তুফান সিনেমা চ্যাপ্টার 2 হবে কিংবা সেকেন্ড পার্ট হবে, এটা এখনই বলা উচিত হয়নি, কিংবা এটা পরে বললেও ভালো হতো, এরকম অনেকে বলতেছেন। আমি বলবো কি, দেখেন, যে কোনো জিনিস আগে থেকেই একটা জানিয়ে রাখা ভালো যে এটা সেকেন্ড পার্ট হবে। KGF 1, KGF 2 কিংবা পুষ্পা 1, পুষ্পা 2 বা বাহুবলী 1, বাহুবলী 2, এই যে এরকম চ্যাপ্টার যে বের হওয়ার যে ইয়াটা আগে বের হতো সিনেমা 1 কিংবা 2, আর এখন এইটাকে একটু নামটা পরিবর্তন করে বলা হয় চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। সো যাই হোক, চ্যাপ্টার 1 আসুক অথবা চ্যাপ্টার 2 আসুক, এটা নিঃসন্দেহে ছবির জন্যই ভালো হবে। কেউ এটাকে ফল্ট হিসেবে দেখবেন না, কেউ এটাকে খারাপ হিসেবে দেখবেন না। আপনাদেরকে অগ্রিম জানিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। চ্যাপ্টার 2 আসছে, এটা মাথায় রাখবেন। এছাড়া মিশা সওদাগর যুক্ত হয়েছেন, এটা তো সত্য। আজকে যে পিকচারটা আপনারা দেখেছেন, এরপর তো আশা করি আপনাদের মনে আর কোনো সংশয় নাই নাকি? আর এরপরও যদি সংশয় থাকে, আমি এই পাশে বলতেছি না এই পাশে বলতেছি, আমি যে কোনো একটা পাশে আছি, যাই হোক যেখানে হোক পিকচার আছে। আজকে যে পিকচারটা দেখেছেন, নিশ্চয়ই পিকচার দেখে বুঝতে পারছেন যে শাকিব খান এবং মিশা সওদাগরের যে বন্ডিং, এটা কোন লেভেলে রয়েছে। আমরা আশা রাখি যে আমরা দারুণ কিছু পাবো এবং খুব ভালো একটি চলচ্চিত্র আমরা পাবো।
আগামী কুরবানির ঈদকে টার্গেট করে ছবিটি নির্মিত হতে যাচ্ছে এবং সব মিলিয়ে আমরা সাকিবিয়ানদের জন্য একটা আনন্দ ঘন মুহূর্তের জন্য রেডি হতে তুফান আসছে আগামী কুরবানির ঈদে। শাকিব খানের পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু এবং কলকাতা থেকে এক ঝাঁক জনপ্রিয় তারকা। এছাড়াও শাকিব খানের বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী এবং নাবিলা। সব কিছু মিলিয়ে আমরা এই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী। আশা করি আমাদেরকে তুফান টিম দারুণ কিছুই উপহার দিবে। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।